চলো গাইস, চলে আসলাম রাইতের বেলা ঘুমিয়ে ধরে না দোকানে চা খাইতে। আহা আরে বাবা, কি আর করুন কাহিনী। দেখেন আমাদের কার সাথে দেখা হয়ে গেল, সেই শান্তার সাথে। এখন আর আমার সাথে আমরা এখন কথা বলবো, চলেন বাবা। বলেন কি? তাইলে চলেন। আর ভাইরাল হওয়ার মূল রহস্যটা কি বাবা, তার মুখ থেকেই হয়ে আসে। এইটাও সম্ভব? এই সময় কম, শুরু করো। বাবা সান্ডা, ও বাবা সান্ডা, তা আমরা জানতে চাই আপনি কেমনে ভাইরাল হলেন? কি আর কম দুঃখের কথা, ইয়া কইতে গেলে এখন প্রমোশনাল হয়ে যাবো। এটুকু প্রমোশনাল না, ইমোশনাল হয়ে যাবো। আমি একা ছিলাম মরুভূমিতে, হঠাৎ এক কফিল আমাকে চিনে ফেললো। তারপরে শুরু হইলো আমার ভাইরাল যাত্রা। আমি আর ঠিকই না, আমি এখন তারকা। তবু কেন সবাই আমাকে ভয় পায়? আচ্ছা বাবা, তোমার ভাইরাল হওয়ার রহস্যটা তো জানলাম, এখন তুমি বাংলাদেশে ইনপুট করলা কিভাবে বাবা? এই কথা বইলা তো তুমি আবারও আমারে প্রমোশনাল বানায় দিলা। আরে তোর থুকু প্রমোশনাল না, ইমোশনাল বানায় দিলা। এই হইলো আরেক দুঃখের কাহিনী। আমি মনের সুখে খেলতেছিলাম মরুভূমিতে, হঠাৎ এক কপিলের ছেলে দেখে আমারে দৌড়ানি মারে। সেই দৌড়ানি খেয়ে পলাইতে যায় আমি উঠা পড়ি বাংলাদেশের বিমানে। পরে আমি দেখি যে আমি বাংলাদেশে ল্যান্ড করেছি। তো এখন আর ঘুরতে ঘুরতে পার লাগতেছে না, তাই এই দোকানে আসলাম চা খাইতে। তারপরে এখানে এসেও তোমাদের জন্য শান্তি পাই না। সো গাইস, আপনারা সান্ডার মুখ থেকেই শুনলেন তার বাংলাদেশে আসার কাহিনী এবং ভাইরাল হওয়ার কাহিনী। তো বাবা সান্ডা, তুমি ভালো থাকো বাবা।